2009 সালের 4 এপ্রিল লন্ডনের বিখ্যাত কনসার্ট হল O2 এরেনা থই থই করছে সহস্র অপেক্ষমান ভক্তের কলকাকলিতে। তারা সবাই অপেক্ষা করছেন কিং অফ পপকে এক নজর দেখবার জন্য। ঘণ্টাখানেক হলো দাঁড়িয়ে আছেন সবাই। অবশেষে মহাতারকা দেখা দিলেন। কালো লিমুজিন গাড়ির দরজা খুলে বেরিয়ে এলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ কণ্ঠশিল্পী মাইকেল জ্যাকসন। মিলিটারি স্টাইলের এমব্রয়ডারি করা জ্যাকেট, কালো প্যান্ট আর সানগ্লাস, সাথে চিরচেনা আন্তরিক হাসির অভিব্যক্তি। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ল জনতা। গোটা O2 এরেনা মাইকেল মাইকেল ধ্বনিতে মুহুর্মুহু কেঁপে উঠল। উত্তেজিত জনতাকে সামাল দিতে নিরাপত্তা রক্ষীদের তখন বেহাল দশা। মঞ্চে আবিষ্ট হলেন মাইকেল জ্যাকসন। মাইক্রোফোনের সামনে কিছুক্ষণ চুপ করে চারপাশের আবহটা উপভোগ করলেন। তারপর লাজুক কণ্ঠে ভক্তদের উদ্দেশ্যে বললেন, আই লাভ ইউ। আজকের ভিডিওতে আপনাদের বলবো বিশ্বের সর্বকালের সেরা পারফর্মার মাইকেল জ্যাকসনের বর্ণময় জীবন কাহিনী। গল্পের শুরুটা 1958 সালের 29 আগস্ট। ইন্ডিয়ানার গ্যারিতে এক বর্ধিষ্ণু কৃষ্ণাঙ্গ পরিবারে মাইকেল জ্যাকসনের জন্ম। দারিদ্র্যপীড়িত পরিবারটির কর্তা এবং মাইকেল জ্যাকসনের পিতা জোসেফ ওয়াল্টার জ্যাকসন তার ছেলেদের সঙ্গীত প্রতিভা নিয়ে ওয়াকিবহাল ছিলেন। ছেলেদের নিয়ে গানের দল বানিয়ে আয়ের পথও তিনি তৈরি করেছিলেন। 5 ভাইকে নিয়ে গড়া সেই ব্যান্ডের নাম ছিল জ্যাকসন 5। সর্বকনিষ্ঠ মাইকেল সেই দলের প্রাণভোমরা ছিল। ধীরে ধীরে জ্যাকসন 5 জনপ্রিয়তাও পাচ্ছিল। সদ্য কৈশোরে পা দেওয়া মাইকেল জ্যাকসন আলোচনায় আসেন এই জ্যাকসন 5 ব্যান্ডের কারণেই। বড় ভাইদের সাথে মঞ্চে তার সরব উপস্থিতি দর্শকদের অভিভূত করে। কে জানতো এই বিস্ময় বালক একদিন পৃথিবীতে সঙ্গীতের জগতে রাজত্ব করবেন। জ্যাকসন 5-এর সাথে থাকাকালীন মাইকেল জ্যাকসন 4টি একক অ্যালবাম রেকর্ড করেন। তখনই হয়তো তিনি অনুধাবন করেছিলেন তার ভবিষ্যৎ এই ব্যান্ডের সাথে নয়, একক কেরিয়ার গড়ার জন্য সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি। মাঝখানে একটি সিনেমায় কাকতারুয়া চরিত্রে অভিনয় করে ফেলেন মাইকেল জ্যাকসন। দ্য উইজ নামের সেই সিনেমাটি অবশ্য ব্যবসায়িক সাফল্য পায়নি। 1972 সালে তার প্রথম একক অ্যালবাম বেন প্রকাশিত হলো। এরপর 1979 সালে তার পরবর্তী অ্যালবাম বের হয়। এই অ্যালবামের নাম ছিল অফ দ্য ওয়াল। এর ডোন্ট স্টপ টিল ইউ গেট এনাফ ও রকিং উইথ ইউ গান দুটির মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান মাইকেল জ্যাকসন। মাইকেলের সবচেয়ে বিক্রিত অ্যালবামের মধ্যে রয়েছে অফ দ্য ওয়াল, থ্রিলার, ব্যাড, ডেঞ্জারাস এবং হিস্ট্রি। এর মধ্যে থ্রিলার সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবাম। মাইকেল জ্যাকসনের গানের ভিডিওগুলো বিশ্ববাসীকে মন্ত্রমুগ্ধ করে দিত। 1994 সালের আগস্টে এলভিস প্রেসলির কন্যা লিসা মেরি প্রেসলিকে বিয়ে করেন মাইকেল জ্যাকসন। মাত্র 2 বছরের সংসার, কিন্তু লিসা প্রেসলিকে বিয়ের আগেই মাইকেল জ্যাকসনের ভেতরে এক ধরনের মানসিক পরিবর্তন দেখা দেয়। তিনি প্লাস্টিক সার্জারি করে নিজের শরীরের রং পরিবর্তন করেন। 1996 সালেই লিসা প্রেসলি এবং মাইকেল জ্যাকসনের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর মাইকেল জ্যাকসন ডিবোরাহ নামে এক নার্সকে বিয়ে করেন। কৃত্রিম উপায়ে তাদের 2টি সন্তানও হয়। এর মধ্যে 1997 সালে ছেলে প্রিন্স মাইকেল জ্যাকসন এবং 1998 সালে মেয়ে প্যারিস মাইকেল জ্যাকসনের জন্ম হয়। 1999 সালে ডিবোরাহর সঙ্গেও মাইকেল জ্যাকসনের ডিভোর্স হয়ে যায়। প্যারিস, প্রিন্স এবং জ্যাকসন জুনিয়র মাইকেলের 3 সন্তান। মাইকেল জ্যাকসনের থ্রিলার অ্যালবাম সঙ্গীতের জগতে এক অনন্য সাধারণ মাত্রা যোগ করেছে। পৃথিবীর ইতিহাসে সর্বাধিক বিক্রিত এই অ্যালবামটি। মোট 12টি গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়ে 8টি জিতে নেয় এই অ্যালবাম মাস্টারপিসটি। থ্রিলারের সবগুলো গানই জনপ্রিয় হয়েছিল, কিন্তু আলাদা করে টাইটেল ট্র্যাক থ্রিলারের কথা বলতেই হয়। জন ল্যান্ডিসের পরিচালনায় নির্মিত হয় থ্রিলারের 14 মিনিটের মিউজিক ভিডিও। হরর সিনেমার মতন ভিডিওতে জম্বির সাজে হাজির হন খোদ মাইকেল জ্যাকসন। তার মোহনীয় নাচের ভঙ্গি আর কণ্ঠের জাদুতে থ্রিলার আমেরিকা তোলপাড় করে দেয়। 1987 সালে মাইকেলের প্রত্যাবর্তন হয় ব্যাড অ্যালবামের মাধ্যমে। ইতিমধ্যে মাইকেলের মুনওয়াক নৃত্যশিল্পীর মর্যাদায় দিয়েছে তাকে। থ্রিলারের মিউজিক ভিডিওগুলো তার জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে বহু গুণে। মাইকেল জ্যাকসন চাইতেন তার সব কাজ নিখুঁত হোক। মিউজিক ভিডিও শব্দটি তিনি কখনোই ব্যবহার করতেন না। তার সব গানের ভিডিওকে তিনি এক একটা স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র হিসেবেই বানাতেন। ব্যাড অ্যালবামের টাইটেল ট্র্যাক ব্যাডের ভিডিও বানানোর জন্য তিনি কিংবদন্তি তুল্য পরিচালক মার্টিন স্করসেজির শরণাপন্ন হন। এবারেও বাজিমাত। ব্যাডের 5টি গান
বিলবোর্ডে প্রথম স্থান দখল করলো। মাইকেল জ্যাকসন আবারও তার জাত চেনালেন। কনসার্ট করতে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে গেছেন তিনি। মঞ্চে তার গানে নাচে বিমোহিত দর্শক শ্রোতা অজ্ঞান হয়ে যেতে লাগলো হামেশাই। মাইকেল জ্যাকসন পেয়ে গেলেন তার উপাধি কিং অব পপস। এলভিস প্রেসলির একনিষ্ঠ ভক্ত ছিলেন তিনি। বিয়েও করেছিলেন এলভিস প্রেসলির কন্যাকে। ব্যক্তি জীবনে মাইকেল জ্যাকসন ছিলেন অত্যন্ত লাজুক এবং প্রচার বিমুখ। খুব প্রয়োজন না হলে তিনি ক্যামেরার সামনে সাক্ষাৎকার দিতেন না। ভালোবাসতেন মেক্সিকান খাবার, সময় পেলেই বই পড়তেন। পোষা প্রাণীর বাতিক ছিল মাইকেল জ্যাকসনের। সিম্পাঞ্জি বা অজগর সবই ছিল তার পোষ্য। মিউজিক ভিডিও নিয়ে মাইকেল জ্যাকসনের খুঁতখুঁতে স্বভাবের কথা আগেই বললাম। সবসময় চাইতেন নিজের সেরাটা দিতে। তার বোন জ্যানেট জ্যাকসনকে নিয়ে বানিয়েছিলেন সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল মিউজিক ভিডিও স্ক্রিম। $7 মিলিয়ন বাজেটের ভিডিওটি সম্পূর্ণ সাদা কালো। সঙ্গী হিসাবে সবসময় সুন্দরী আর ফর্সা মেয়েদেরই প্রাধান্য দিতেন মাইকেল জ্যাকসন। কৃষ্ণাঙ্গ বলে সমাজে নিচু চোখে দেখেছে তাকে। এই মনস্তাত্ত্বিক টানাপ্রোড়েনে প্লাস্টিক সার্জারি করে নিজের রং ফর্সা করে তোলেন। নিজের চেহারার কৃষ্ণাঙ্গ থেকে শ্বেতাঙ্গে রং বদল নিয়ে অনেক সমালোচনাও সহ্য করতে হয়েছে তাকে। 1979 সালে মাইকেল জ্যাকসন তার প্রথম কসমেটিক অপারেশনটি করান এবং তারপরই একটি অ্যাক্সিডেন্টে তার নাকও ভেঙে যায়। যদিও তিনি দাবি করেছিলেন আসলে চর্মরোগের কারণেই তিনি প্লাস্টিক সার্জারি করাতে বাধ্য হন। তার পরিবার ছিল আফ্রো আমেরিকান। পরিবারের অসচ্ছলতার কারণে মাইকেল জ্যাকসনকে কপিকল অপারেটর হিসেবেও কারখানায় কাজ করতে হয়েছিল। মাইকেল জ্যাকসন মাত্র 5 বছর বয়সে তার ভাইদের সঙ্গে জ্যাকসন 5 মিউজিক্যাল গ্রুপে যোগ দেন। সেলিব্রিটি মাইকেল জ্যাকসনকে চেনেন না এমন কেউ নেই, তবে ব্যক্তি মাইকেল জ্যাকসনকে অনেকেই চিনতেন না। মাইকেল জ্যাকসন মারা যাওয়ার পর তাকে নিয়ে নানান অজানা তথ্য ফাঁস করে দেন বাড়ির গৃহপরিচারিকা, স্বজন এবং বন্ধুরাও। এই তথ্যগুলোর কোনোটি বিস্মিত করেছে, কোনোটি বিষাদে মন পুড়িয়েছে তার ভক্তদের। তিনি ব্যক্তিজীবনে খুবই নিঃসঙ্গ ছিলেন। খুব বেশি মানুষের সঙ্গে মিশতেন না। কেউ অনুমতি ছাড়া তার বাড়িতে ঢুকতে পারত না। খুবই এলোমেলো জীবনযাপনে অভ্যস্ত ছিলেন মাইকেল জ্যাকসন। ঠিকমতো খেতেন না, ঘুম তাকে ছেড়ে চলে গিয়েছিল। সারা রাত মাদকে আসক্ত থাকতেন মাইকেল জ্যাকসন। কড়া ডোজের ঘুমের ওষুধ ছাড়া তার ঘুম আসতো না, যে কারণে ঘুমের ওষুধে আসক্ত হতে শুরু করেন তিনি। এই অসহনীয় জীবন আরও কষ্টকর ছিল শিশুদের যৌন নির্যাতনের অভিযোগে আদালতে প্রমাণ মেলার পর। রাতে না ঘুমিয়ে ঘর ছেড়ে বাড়ির বারান্দায় শুয়ে কাঁদতেন মাইকেল জ্যাকসন, বিশ্বের কিংবদন্তি পপ সম্রাট। 2009 সালের 4 এপ্রিল লন্ডনের এরেনা থিয়েটার প্রকম্পিত হলো। হবেই না বা কেন? দীর্ঘ 8 বছরের নিঃসঙ্গ নির্বাসিত জীবনের ইতি টেনে আবারও মঞ্চে পারফর্ম করতে চলেছেন মাইকেল জ্যাকসন। 1997 সালের পর থেকেই মঞ্চে অনুপস্থিত ছিলেন তিনি। সেই হিসেবটা বিরতিটা প্রায় 1 যুগের। এর মাঝেই সঙ্গীত জগতের চালচিত্র বেমালুম পাল্টে গেছে। নতুন অনেক শিল্পীর উত্থান হয়েছে, আবার অনেকের পতনও হয়েছে, কিন্তু মাইকেলের আবেদন এক বিন্দুও কমেনি। আবাল বৃদ্ধ বনিতা সব বয়সের দর্শকের সরব উপস্থিতি তার তারকা খ্যাতিকে কষ্টি পাথরে ঘষে প্রমাণ করেছিল আরেকবার। O2 এরেনার কথাতে ফিরে আসি। মাইকেলের ভক্তদের মাঝে মাইকেল ঘোষণা করে দিলেন যুক্তরাজ্যের মাটিতে শেষবারের মতো পারফর্ম করতে যাচ্ছেন তিনি। কনসার্ট ট্যুরের নাম দিলেন দিস ইজ ইট। বিদায় নেবার সময় প্রিয় ভক্তদের বলে গেলেন মাইকেল জ্যাকসন, আবার দেখা হবে। সেদিন কেউ হয়তো ঘুণাক্ষরেও কল্পনা করেননি মাইকেল আর কখনো ফিরবেন না তার ভক্তদের মাঝে। কার্ডিয়াক অ্যারেস্টের কাছে পরাজিত হয়ে না ফেরার দেশে চলে গেলেন পপ জগতের অবিসংবাদিত সম্রাট মাইকেল জ্যাকসন। 25 জুন 2009 এই দিনটির মাধ্যমে শেষ হয় মাইকেল জোসেফ জ্যাকসন নামের কালোজয়ী এক শিল্পীর জীবন। নাচ, গান, মিউজিক ভিডিওর আবেদন, এই 3টি গুণই বোধহয় মাইকেল জ্যাকসনকে ভালোবাসার জন্য যথেষ্ট ছিল। 50 বছর বয়সী মাইকেলের মৃত্যুর খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যমে। কেউ যেন বিশ্বাসই করতে পারছিলেন না। সবাই একসঙ্গে ব্রাউজ করায় ওয়েব ট্রাফিকে পড়ে অস্বাভাবিক চাপ। অপ্রত্যাশিত এত ব্যবহারকারী দেখে গুগল ধরেই নেয় তাদের সার্চ ইঞ্জিনে কেউ হামলা করেছে। ইনস্ট্যান্ট মেসেঞ্জার, ইউটিউব, উইকিপিডিয়া সহ অনেক জনপ্রিয় ওয়েবসাইটের সার্ভার ক্র্যাশ করে। প্রতি মিনিটে 6000-এর বেশি টুইটের চাপ নিতে পারেনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। 40 মিনিট ওয়েবসাইটটি ক্র্যাশড অবস্থায় ছিল। মাইকেলের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা বিশ্বে। তার প্রিয় সহকর্মী আর বন্ধুরা ব্যথিত হৃদয়ে বিদায় জানান মাইকেল জ্যাকসনকে। চিত্র পরিচালক স্টিভেন স্পিলবার্গ মাইকেলের মৃত্যুর প্রতিক্রিয়ায় বলেন, "It just as there will never be another Fred Astaire or Chuck Berry or Elvis Presley, there will never be anyone comparable to Michael Jackson. His talent, his
ওয়ান্ডারমেন্ট অ্যান্ড হিজ মিস্ট্রি মেক হিম লেজেন্ড। মাইকেলের কথিত প্রেমিকা পপ কুইন ম্যাডোনা বলেছিলেন, আই কান্ট স্টপ ক্রাইং ওভার দ্য স্যাড নিউজ। আই হ্যাভ অলওয়েজ অ্যাডমায়ার মাইকেল জ্যাকসন। দ্য ওয়ার্ল্ড হ্যাজ লস্ট ওয়ান অফ দ্য গ্রেটস, বাট হিজ মিউজিক উইল লিভ on forever. My heart goes out to his 3 children and other members of his family. God bless. মাইকেল জ্যাকসনের মতো মহান শিল্পীর আসলেই মৃত্যু নেই। তিনি বেঁচে থাকবেন তার শতকোটি ভক্তের হৃদয়ে, তার গানের মধ্য দিয়েই। তার মৃত্যুর রহস্য কিন্তু এখনও জানা যায়নি। কিং অফ পপ নামে দুনিয়া জুড়ে পরিচিত মাইকেল জ্যাকসন আচমকা মৃত্যুর জন্য দীর্ঘমেয়াদে পেন কিলার সেবনকেই দায়ী করা হয়। প্রথমে বলা হয়েছিল হৃদরোগে তার মৃত্যু হয়েছে, ডেথ সার্টিফিকেটও তখনও হাতে আসেনি। সবার মধ্যে প্রশ্ন জাগলো, সত্যিই কি ডেমারোল ড্রাগসটি তিনি ব্যবহার করেছিলেন? উল্লেখ্য 2009 সালে তার মৃত্যু ঘটে। মাইকেল জ্যাকসনের মৃত্যুর জন্য ব্যক্তিগত চিকিৎসক কনরাড মুরকে দোষী সাব্যস্ত করে আদালত। পপস্টারের মৃত্যুর জন্য অনিচ্ছাকৃতভাবে হলেও তার গাফিলতিই দায়ী বলে লস অ্যাঞ্জেলসের আদালত রায় দেয়। তবে কি এটি সত্যি হত্যা নাকি আত্মহত্যা, সেই প্রশ্ন রয়ে গেছে তার ভক্তদের মনে। এতক্ষণ আপনারা শুনলেন বিশ্বের এক কিংবদন্তি শিল্পী মাইকেল জ্যাকসনের বর্ণময় জীবন কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।